যদি প্রস্তাব পায় তাহলে বলবি স্যার একটু চাপ আছে, আর যদি হাগু পায় তাহলে বলবি চাপের বাপ আছে। দোস্ত সকেট কি খবর? তুই বলে লাকির হিসে হিসে ঘুরে হরি। আয় ওরে হারামজাদা, তোরে এসব কথা কনে কইছে? তুই যে সুমির হিসে ঘুরস আই জানি না, ব্যাগ খবর আই জানি তো। অনকে তুই লাকিরি লই হইছত কেন? আরে বেটা তুই সেতিস আন্ডা বন্ধু বান্ধব একটু মস্কারি করি। লাকির হিসে তুই ঘুরোর সমস্যা কি? তুই লাকিরে পছন্দ করস। হুলাইনে বেটা লাকিরি লই গান বানাইছে। লাকি লাগতে দোয়ানে গেলে একতে বড্ডা লাকিরি বড্ডা হন টিপ দিলে কয় টেলিফোন। হারামজাদা একটা বালা মোড লই স্কুলে যাইয়ের, আর লাকির কথা তুই একবার কইছত তাইলে কিন্তু তুই যে লুয়াই লুয়াই ইহাস তোর আব্বার কাছে ব্যাগ কই দুমু, তোর কৃত কর্মের ফল ব্যাগ কই দুমু মানুষের কাছে আড়ি আড়ি। সাবধান হই যে কিন্তু লাকিরি লই আর কোনো কথা নাই। আচ্ছা দোস্ত মনে কষ্ট নিচ্ছে তুই আর দোস্ত মানুষ তোর লগে মস্কারিয়ে না করিয়ে। আচ্ছা সমস্যা নাই, চল তাড়াতাড়ি স্কুলের সময় হয়ে যার। আচ্ছা নাকি নতুন ইংরেজি শিক্ষক আইব, তুই কিছু শুনছতি? হা হা হা, নতুন আইলে তো বালা। আর আই ইংরেজিতে তো একটু এক্সপার্ট আছি, তুই তো জানস। দেখতি ন একের সব প্রশ্নের উত্তর দিই হাতের বেদিশা করি গেলে জান। চল চল তাড়াতাড়ি যাই, স্কুল বই যার। আর তোরা আজকে বদমাশি করিচ্ছে, নতুন স্যার সবাই একটু সুন্দর করে কথা কইস। আর আই তো বেশি কথা কম, ক্লাসে বেশি কথা কই, তুই তো জানস। সবাই কেমন আছে শোনা বাচ্চারা আমার? স্যার আইয়ে কেন বাইরে যাবো মু তুমু? ছি 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 ছি, তোর মুখ দিয়ে কি প্রস্তাব বের হয় না? কোন কি স্যার মুখ দিয়ে কেন প্রস্তাব বের হয়? আমি কি তাই বলছি নাকি? তোরা মুদবি মুদবি বলছ, কথাটা শুনতে খুব খারাপ শোনায়, তাই বলছি তোদের মুখ দিয়ে কি প্রস্তাব কথাটা বের হয় না? আমরা তো স্যার সবসময় এমনি কই আইছি। না 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 না, তোরা আজ থেকে এমনি বলবি না। এরপর থেকে তোদের প্রস্তাব চাপলে বলবি স্যার চাপ আছে, তাহলে আমি বুঝতে পারবো, বুঝলি? স্যার যদি আন্ডা আগু হয় তাইলে কি বলবো? যদি প্রস্তাব পায় তাহলে বলবি স্যার একটু চাপ আছে, আর যদি হাগু পায় তাহলে বলবি চাপের বাপ আছে। আর এখন আমি কাউকে বাইরে যেতে দেবো না, সবাই চুপচাপ বস। যত চাপ সব ক্লাসের পরে। আজ তোদের আমি ইংলিশ ক্লাস নেব, বুঝলি? স্যার ইংরেজিতে আন্ডা সবাই ইয়েনে ওইকে দারুণ ফাঁকা খেলোয়াড় হয়ে গেছি। আন্ডা এখন দারুণ ইংরেজি কইতে হারি। স্যার আর ইংরেজিতে কি ধরবেন ধরেন, দেয় নাই কেন উত্তর দিয়ে দি। হালা সকেটের বাচ্চা, তুই নিজেও বিপদে হইবি, আন্ডারও বিপদে হালাইবি। তুই কিলে করি তুই ইংরেজিতে এক্সপার্ট। ওইকে স্যারে প্রশ্ন করবো, নহইলে আবার হিটে দিব। স্যার ইয়ার মেজাজ গরম আই জানি না। আই এম ভেরি হ্যাপি, শুনে খুশি হলাম। সামওয়ান সে সামথিং অ্যাবাউট এ কাউ। কি হলো বলো? টেল স্পিক, বলো বলো। কি কইলেন স্যার? আই বুঝি ন। আর একটা অদ্ভুত সমস্যা আছে ইংরেজি লই। আই ইংরেজিতে হসন বুঝি না, কিন্তু উত্তর দিতে হারি। স্যার আর না হসনটা আরে একবার বাংলায় করি সান, দেন আই কেন উত্তর দি দি ইংলিশে। সে সামথিং অ্যাবাউট এ কাউ, আমি একটা গরু সম্পর্কে বলতে বলেছি, মানে গরুর রচনা বলো ইংলিশে। ও স্যার গরু সম্পর্কে কইতে কইছেন, কইয়ের কইয়ের। দি কাউ ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট রেসিডেন্সিয়াল অ্যানিম্যাল ইন আওয়ার লাইফ। উই টেল কাউ মাদার, মানে গোমাতা। দি কাউ ইজ 4 leg is 1 leg in center of the back side. The cow is 2 eyes under mansetun something boro. The cow is 2 shing in the head when the cow is angry. The cow is guta deing samne je thaking. The cow is all body body is small hair. The cow is খাইং green grass খড়কুটো also bater mar in mouth and pet boring. After খাইং the cow is জাবার কাটিং. The cow is all color হইং মানে অনেক রঙের, যেমন এক্সাম্পল হোয়াইট ব্ল্যাক বাদামি অ্যান্ড সোপ কালার। দি কাউ আওয়ার মিল্ক দেইং অ্যান্ড কাউ মিল্ক ইজ ভেরি ফুস্টিং, মানে গরুর দুধে খুব পুষ্টি থাকে। দি কাউ মিল্ক থেকে সানা হইং, সানা থেকে রসগোল্লা হইং অ্যান্ড অলসো ঘি মাখন পনির হইং। উই মেকিং ঘুটে অ্যান্ড গোবর সার ফ্রম দ্য কাউ এর পটি, সো দ্য কাউ ইজ ভেরি লাভিং অ্যান্ড অলওয়েজ পূজা করিং। এই থাম থাম, আমি আর পাচ্ছি না। স্যার আই থামি যা মুগ্গা শর্তে, আগে বলেন কিরকম হইছে? তোর ইংলিশ রচনা আর একটু শুনলে আমার দম বন্ধ হয়ে যাইতো। এটা কিছু হলো? এই তোর ইংলিশ এক্সপার্ট, আমার সাথে ইয়ার কি মারা হচ্ছে? যা তুই এখন আমার সামনে হাই বেঞ্চের উপরে উঠে এক পা তুলে কান ধরে পুরো ক্লাসের সময় দাঁড়িয়ে থাক। ও পরাণের স্যার, এভাবে আরে কান্দরি আর দাঁড় করে রাখেন না। এর আগে আমি বাংলা ক্লাসে হাতির রচনা বাঘের রচনা কই অনেক প্রশংসা কুড়াইছি। এখন ইংলিশ ক্লাসে আই গরুর রচনা কই, এভাবে ধরা খামু আই বুঝতে হারি না গো স্যার। আমি এত কথা বুঝি না, আমার সামনে কান ধরে দাঁড়িয়ে থাক। উঠ, যা বলছি তা কর।
স্যার ব্যাগের সামনে আর ফেস্টিজি এইভাবে ডাউন করিয়েন না স্যার, আরে আজ জেলে ছাড়ি দেন, কাইলাই ভালো করি হওয়া হরিয়ে আমু, একদম ফাক্কা কথা স্যার। কথা বাড়াস না, যা বলছি তা কর। কথা না শুনলে এটা না দিয়ে আরো বড় শাস্তি দেব। স্যার আন্না এত রাগি যান কিল্লাই, একটু শান্ত হয়ে কইলে তো হয়, আপনার সামনেই তো আয় দাঁড়িয়ে আছি। স্যার আয় কান্দরে দাঁড়িয়ে থাকতে হারি না, আর আয় কান্দরে যে দিনই স্কুলে দাঁড়াই থাই সেই দিনই স্কুলে কিছু না কিছু একটা খারাপ গড়ি যায়, যে টিচার আরে কান্দরে দাঁড় করা সেই টিচারের কিছু না কিছু হয়ে যায়। তুই কান্দরে দাঁড়ালে টিচারদের কি হয়ে যায়? ও আন্নে জানেন না তাইলে আন্নে জানবেন কতুন, আন্নে তো আইসেন স্কুলে নতুন, অন্য টিচারের আন্নের এই ব্যাপারে কিছু কয় না। আরে কথা না বাড়িয়ে তাড়াতাড়ি বলে ফেল, তোকে কান্দরে দাঁড় করালে টিচারদের কি হয়? স্যার মন দিয়ে হইনবেন, গত বছরের ঘটনা এইটা, হড়াহার ইনোয়ার টিচার উগা আরে কান্দরি দাঁড় করাইছিল, আয় কান্দরি দাঁড়াইতে চাইন, কিন্তু আরে জোর করে বাধ্য করছিল কান্দরি দাঁড়াই বেলায়। টিচার মানে গুরু, আর গুরুর আদেশ পালন করা তো আর কর্তব্য, তাই টিচারের কথা মতো যেই নাই কান্দরে দাঁড়াইছি, আর অমনি সাথে সাথে ওই টিচার হার্ট অ্যাটাক হয়ে যায়, সাথে সাথে ওনার হসপিটালে ভর্তি করা হয়। তারপর হসপিটাল তুন 1 মাস হরে আই টিচার এমন থেকে ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় চলে গেছে। স্যার ব্যাগ স্যার উপর আলার কিফা, কার কি হইব কেউ তো বলতে হারে না। এরপর স্যার চারোদিকে খবর রটি যায় যে সকেটের কান্দরে যে টিচার দাঁড় করাইছিল সেই টিচারের হার্ট অ্যাটাক হয়েছে। এইসব খবর তো স্যার পেপারেও বাইরে ছিল তখন, আপনি খোঁজ খবর লই চাইতেন হারেন। কিন্তু আমার প্রশ্ন হলো, তোকে কান্দরে দাঁড় করানোর সাথে টিচারদের হার্ট অ্যাটাকের সম্পর্ক কি? আপনি ঠিকই কইছেন স্যার, এই কথাটা আমি সবারই কইছি, সবারই বুঝাইছি যে আরে কান্দরি দাঁড় করানোর লগে টিচারের হার্ট অ্যাটাকের কি সম্পর্ক আছে। আয় কান্দরে দাঁড়াইলে টিচার কেন হার্ট অ্যাটাক করব, কিন্তু কেউ তা বুঝতে চায় না। সবাই কইছে যে তোরে কান্দরাইবার লগে লগে টিচারের হার্ট অ্যাটাক হয়েছে। ঠিক এই ঘটনা 6 মাস হরে অন্য একটা টিচার আরে কান্দরে দাঁড় করাইছিল, আয় কান্দরে দাঁড়ানোর লগে লগে ওই টিচারেরও হার্ট অ্যাটাক হয়ে গেছিল। তিনি 1.5 মাস হসপিটালে থাকার পরে এনতুন ট্রান্সফার লই অন্য স্কুলে চলে গেছে। এরপর থেকে সবাই শিওর হয়ে গেছে যে সকেটেরে যে টিচার কান্দরে দাঁড় করাইবো সেই টিচারের হার্ট অ্যাটাক হইব। তারপর থেকে কোনো টিচারে আরে আর কান্দরে দাঁড় করায় না। কিন্তু স্যার আমি এই কথা একদম বিশ্বাস করি না, আমি আজও বিশ্বাস করি না যে আরে কান্দরে দাঁড় করাই বেলায় টিচারের হার্ট অ্যাটাক হয়েছিল। 1 বছর হয়ে গেল, আমি মনে মনে ভাবি পড়া না পারলে কোনো টিচার আরে আর কেন কান্দরে দাঁড় করতে বলে না। কোনো টিচার অন্তত আরে একবার কান্দরে দাঁড় করাই দেখ। আমি সবার কাছে প্রমাণ করে দিতাম চাই যে আমার কান্দরে দাঁড়ানোর লগে টিচারের হার্ট অ্যাটাকের কোনো সম্পর্ক নাই। এই ধারণাটা প্রমাণ করবেলাই বলি আমরা হেডমাস্টারের 3-4 বার অ্যাপ্লিকেশন করছি যে আমারে অন্তত কোনো টিচার সাহস করি একবার কান্দরে দাঁড়াই দিক, কিন্তু কোনো টিচারই এ পর্যন্ত আমার কান্দরে দাঁড় করায় না। সব টিচারই ভয় পায় যদি তাদের কিছু হয়ে যায়। কিন্তু আজ আমি খুব খুশি আপনার জন্য, কারণ ঠিক 1 বছর পরে আপনি আরে কান্দরে দাঁড়াইবার সুযোগ করে দিচ্ছেন। আমি ওনকে কান্দরে দাঁড়িয়ে সবার কাছে প্রমাণ করবো যে আমার কান্দরে দাঁড়াইবার লগে টিচারের হার্ট অ্যাটাকের কোনো সম্পর্ক নেই। আমি এখন কান্দরে দাঁড়াই দেখবো যে আপনার হার্ট অ্যাটাক হয় কিনা। বাবা, তোমার কান্দরে 1 পা তুলে দাঁড়াতে হবে না, তুমি যেখানে আছো সেখানেই বসে থাকো। না স্যার আরে জাটকাইয়েন না, সবার ধারণায় যে ভুল প্রমাণ করে দিতাম চাই, একটু সাহস করুন, একটু দয়া করুন স্যার, আরে আমি এই সুযোগ হাত ছাড়া করতাম চাই না। আমি বলছি বাবা, সোনা বাচ্চা, তোমার কান্দরে দাঁড়াতে হবে না, আমি তোমার গুরুর আদেশ মানতে হয়। না স্যার আমি যে কান্দরে দাঁড়াইতাম চাই, আরে জাটকাইয়েন না স্যার। বাবা আমার, সোনা বাচ্চা আমার, তুই অনেক ভালো, তুই অনেক বড় হবি। টিচারের কথা শোন বাবা, তোকে কালকে আমি একটা কিটক্যাট বড় চকলেট খাওয়াবো। তুই অনেক ভালো, টিচারের কথাগুলো শুনতে হয় বাবা। বেশ স্যার, আপনি গুরু মানুষ, আপনার আদেশ আমার চিরধার্য। জীবনে আমি কোনো গুরুর কথা হালাইন, কোনো টিচারের কথা হালাইন, আজও আমি আপনার কথা রাখলাম। আমি যে এত বড় সুযোগ হাইও হাতছাড়া করলাম, প্রমাণ করতে হারলাম না, তাও মনে এটা শান্তি যে গুরুর কথাটা তো রাখতে পারছি। এই আমি এখন যাই, আজকের মতো ক্লাস শেষ। কি বিচ্ছু বাবা, কি বিচ্ছু স্টুডেন্ট, আমি আমার বাপের জন্মেও দেখিনি। আজকের মতো ক্লাস শেষ, আমি যাই। স্যার আগামীকাল বড় একটা কিটক্যাট চকলেট লই আইয়েন, মনে থাই যেন। Thanks for watching my video.